ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এই গাজীপুর সিটি কর্পোরেশনে আমাদের নবনিযুক্ত প্রশাসক, আমাদেরই সহকর্মী, আমাদের সহযোদ্ধা এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শওকত হোসেন সরকার, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই আপনার স্থানীয় সরকার পরিচালনায়, কারণ উনি স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং তাকে এই আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, সময় উপযোগী। কারণ আমাদের এই সিটি কর্পোরেশনের মাধ্যমে যে জনগণ যে সেবা পেত, সেই সেবা থেকে কিন্তু এই দীর্ঘ 1.5 বছর জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে এবং উন্নয়ন প্রকল্প সকল কিছু আপনার স্থগিত ছিল। তো সেটাকে ত্বরান্বিত করার জন্য মানুষ যেন সেবা পায়, সেজন্য এই সিদ্ধান্ত। এবং আপনারা জানেন যে এই সিটি কর্পোরেশনের প্রথম নগরপিতা ছিলেন আমার বাবা অধ্যাপক মান্নান সাহেব, এবং গাজীপুরবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করে অনেক প্রত্যাশা নিয়ে যে গাজীপুরকে একটি নতুন ভাবে সাজিয়ে সুন্দর একটি নগরী গড়ে তোলার জন্য তাকে ভোট দিয়েছিল এবং উনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাকে কাজ করতে দেয়, মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছিল। এই গাজীপুরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল এবং সেই দিন থেকে, সেই 2013 থেকে আজ অবধি কিন্তু এই সিটি কর্পোরেশনে তেমন কোনো উন্নয়ন হয়নি। কারণ এরপরে যারা তাকে কারাবন্দি করে ক্ষমতায় ছিল বা এই চেয়ারটিতে ছিল, তারা লুটপাট করেছে। তো সুতরাং আজকে আমরা একজন যোগ্য প্রশাসক পেয়েছি। আমরা প্রত্যাশা করব যে গাজীপুরবাসীর যে প্রত্যাশা, যেহেতু নতুন সরকার, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, আমিও আছি গাজীপুর 2 আসনের সংসদ সদস্য হিসেবে। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এবং এখানে নবনিযুক্ত প্রশাসক আমাদের শওকত ভাই, আমরা দুজনে ইনশাল্লাহ একসাথে হাতে হাত রেখে আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই গাজীপুরবাসীর সেবায় আমরা নিয়োজিত থাকবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেই লক্ষ্যে, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছিলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই লক্ষ্যে কাজ করছেন এবং আমরাও তার নির্দেশনা অনুযায়ী কাজ করবো এবং মানুষের জন্য সেবা করবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন।